আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইলিশ মাছ ভুনাটা কিন্তু আমাদের কম বেশি সবারই খুবই প্রিয়। তাই আমি আজ ইলিশ মাছের ভুনা নিয়ে হাজির হয়ে গেলাম। কোনো ঝামেলা ছাড়াই যতটা সহজভাবে দেখানো যায় আপনাদেরকে ঠিক ততটাই সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি একটা ইলিশ মাছ নিয়েছি আজকে। এটাকে আমি কেটে নিয়েছি। এরপর 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। মনে রাখবেন ইলিশ মাছ কিন্তু এর থেকে বেশি করে ধুতে যাবেন না। ইলিশ মাছ বেশি ধোয়া লাগে না। 3 থেকে 4 বার ধুলেই হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেলটা দিয়েছি কারণ আমি সরিষার তেলটা খেয়ে থাকি। আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন। এবার এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এক পাশ লাল হওয়া না পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব কয়টি মাছ উল্টে দিব যাতে আমার মাছের অপর পাশটাও ভাজা হয়। মাছের এই পাশও লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মাছের দুয়ো পাশ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আমার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুটা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুটা লাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পানি। আমি কষানোর জন্য পানি দিয়েছি। অনবরত নেড়ে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। ঠিক এইভাবে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি দেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এক এক করে মাছগুলো উল্টিয়ে দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে। আপনি যদি বেশি ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন। আমি আজ ইলিশ ভুনা করেছি, আর ভুনা করার ক্ষেত্রে ঝোলটাকে একটু মাখা মাখা রাখতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ আমার ইলিশ ভুনা রান্না হয়ে গিয়েছে। আমি একটা ছোট বাটিতে পরিবেশন করলাম কোনো ঝামেলা ছাড়াই। আর আপনার ঘরে যে মশলা রয়েছে তা দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন সহজ ইলিশ ভুনার রেসিপিটা। তো দেরি না করে বানিয়ে ফেলুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।